সালামুন আলাইকুম। কাছে এবং দূরে দৃশ্য অদৃশ্যমান থাকা সকল ভাই বোনদের প্রতি নিরাপত্তার বার্তা সৃষ্টিকর্তা প্রতিপালকের। তিনি লিখে নিয়েছেন আমাদের সকলের ব্যাপারে, যারাই তার বাণী ও বার্তার প্রতি বিশ্বাস আনবে তাদের সকল অজ্ঞতাবশত অপরাধ ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আল্লাহর। আমরা এমনই একটি আয়োজনের ব্যবস্থা আল্লাহ আমাদের প্রতি করে দিয়েছেন, তার বাণী ও বার্তার প্রতি বিশ্বাস আনার। আমাদের নিত্য কর্ম সকাল সন্ধ্যায় তার সাথে যুক্ত থেকে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসা। তো আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সেই ধারাবাহিকতায় আমরা 50 নম্বর সূরা এসে পৌঁছেছি। আমাদের আজকের পড়া 50 নম্বর সূরা কাফ। 50 নম্বর সূরা কাফ। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অধ্যয়ন অনুশীলন ফজরের সালাত। বিসমি আল্লাহ আর রহমান আর রাহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিস সালিহিন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, হে পরম করুণাময় দয়ালু দাতা, সৃষ্টিকর্তা প্রতিপালনকারী, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালনকারী তুমি আকাশ মণ্ডলী আর এই জগতে যা কিছু আছে তার সকলের। হে মালিক, তোমার পাঠানো এই বাণী ও বার্তার সাথে আমাদের সম্পর্ক গড়ে দাও। আমাদেরকে ওহীর সংযোগ দান করো, সাহায্য করো তোমার দেওয়া প্রতিটি বাণী ও বার্তার সাথে মিশে যেতে। হে আল্লাহ, তুমি আমাদের সকল ভাই বোনদেরকে আশ্রয় দাও, সাহায্য করো মানুষ শয়তান জিন শয়তানের মোকাবেলায়। আমরা শুরু করছি 50 নম্বর সূরা কাফ। বিচ্ছিন্ন অক্ষর কাফ দ্বারাই সূচনা তার। কাফ, যার অর্থ শুধুমাত্র আল্লাহ জানেন। একটি অক্ষর যার অর্থ শুধুমাত্র আল্লাহ জানেন। অল কোরআন, ওয়াল কোরআন আল মাজিদ। শপথ একখানা পাঠ্যের। শপথ একখানা পাঠ্যের। আল মাজিদ, মহাসম্মানিত বা মর্যাদা পূর্ণ। আল মাজিদ মহাসম্মানিত অথবা মর্যাদাপূর্ণ একখানা পাঠ্যের শপথ। ওয়াল কোরআন আল মাজিদ, শপথ একখানা পাঠ্যের মহিমান্বিত অথবা মহাসম্মানিত বা মর্যাদাপূর্ণ। মানে কিতাবখানা, এই পাঠ্যখানাই হলো মর্যাদাপূর্ণ একখানা পাঠ্য কিতাব।
বাল আজিবু আন জাআহুম, বাল আজিবু, বরং আশ্চর্য হয় এই ব্যাপারে যে তারা, বরং আশ্চর্য হয় এই ব্যাপারে যে এসেছে তাদের কাছে সতর্ককারী তাদেরই মধ্য থেকে। মানে এর কথাগুলো শুনে তারা বিস্ময়কর বোধ করে না। এর যে কথা, এইগুলো শুনে বিস্ময়কর বোধ করে না, তারা অবাক হয় না, বরং আশ্চর্য হয় যে তাদের কাছে এসেছে একজন সতর্ককারী তাদেরই মধ্যকার। অতঃপর বলে আল কাফিরুন, যারা প্রত্যাখ্যান করে, যারা প্রত্যাখ্যান করে কাকে? বার্তা না, কারণ বার্তা তো বোঝারই চেষ্টা করে না। হাযা শাইউন আযীম, এ তো বড় আশ্চর্যের বিষয়, এই বিষয়টা তো বড় আশ্চর্যের ব্যাপার। কি আশ্চর্যের ব্যাপার? মানুষ আবার আল্লাহর কথা বলে নাকি? আশ্চর্যের ব্যাপারটা কি আমরা দেখব, প্রত্যেকটা আয়াতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব। আইদা মিতনা কুন্না, আইজা মিতনা কুন্না তুরাবান, আমরা যখনই মরে যাব, ওয়াকুন্না তুরাবান, হব মাটি, জালিকা রাজউন বাইদ, এইরকম ফেরার বিষয়টা তো বহু দূরের ব্যাপার, কল্পনায়ও আনা যায় না। আইজা মিতনা, আমরা যখন মরে যাব, ওয়াকুন্না তুরাবান, এবং হয়ে যাব মাটি, জালিকা রাজউন বাইদ, জালিকা রাজউন বাইদ, এইটা ফেরার ব্যাপারটা তো বহু দূরের ব্যাপার। এভাবে ফেরাটা তো বহু দূরের ব্যাপার, মানে এটা আমাদের বিবেক বুদ্ধির সম্পূর্ণ বাইরে। কাদ আলিমনা, আল্লাহ বলছেন কার্যত আমরা অবগত রয়েছি, মা তানকুসু আল আরদ, কি খেয়ে ফেলে তাদের জমিন থেকে, জমিনে বা মাটি, মিনহুম তাদের থেকে, কি খেয়ে ফেলে, কতটুকু খেয়ে ফেলে তাদের থেকে মাটি, ওয়া ইনদানা,
ওয়া ইনদানা, কোনো সমস্যা নেই, আমাদের কাছে আছে কিতাবুন হাফিজ, একখানা কিতাব সংরক্ষিত, একখানা কিতাব সংরক্ষিত। বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, আসলে বিশ্বাসই করে না তারা, আসলে অসত্য মনে হয় তাদের, বিশ্বাস করে না তারা, মিথ্যা ভাবে তারা, যেভাবে বুঝতে পারি, বিল হক, প্রকৃত বাস্তবতাকে, প্রকৃত বাস্তবতার যে জীবন, সেই জীবনটাকে তারা বিশ্বাসই করে না, যে জীবন এইটা না, জীবন ওইটা। যখনই সেই সংবাদ এসেছে তাদের কাছে, লাম্মা জাআহুম, যখনই তাদের কাছে এই বাস্তবতার সংবাদ এসেছে তাদের কাছে, ফাহুম ফি আমরিন মারিজিন, অতঃপর তারা তারা এই ব্যাপারে রয়েছে সন্দেহের মধ্যে, পরবর্তী জীবনের ব্যাপারে তারা রয়েছে সন্দেহের মধ্যে। আফালাম ইয়ানজুরুন, আফালাম ইয়ানজুরু ইলা আস-সামাই, তবে কি তারা তাকিয়ে দেখে না দিকে আকাশের, তবে কি তারা তাকিয়ে দেখে না দিকে আকাশের, ফাওকাহুম, তাদের উপরে থাকা, কাইফা বানাইনাহা, কাইফা বানাইনাহা, কিভাবে আমরা তা বানিয়েছি, কিভাবে আমরা তাকে বানিয়েছি, সেটা কি তারা দেখে না। ওয়া জাইয়ান্নাহা, এবং তাকে সাজিয়ে দিয়েছি আমরা, ওমা লাহা মিন ফুরুজ, আর নেই তাতে মিন ফুরুজ, কোনো ধরনের কোনো অসঙ্গতি, কোনো ধরনের কোনো ফ্রুজ নেই, ছিদ্র নেই, কোনো ফাটল নেই। ওয়াল আরদু মাদাদনাহা, আর এই জমিনটা আমরাই বিছানো, আমরাই বিছানো করেছি, বিছিয়ে দিয়েছি। ওয়া আল কাইনা ফিহা রাওয়াসিয়া, আর আমরা বসিয়ে দিয়েছি এর মধ্যে পাহাড়, পর্বতমালা। ওয়া আনবাতনা ফিহা, এবং উৎপন্ন করেছি এই জমিনে মিন কুল্লি জাওজিন বাহিজ, সব ধরনের উদ্ভিদ, সব ধরনের দৃষ্টিনন্দন উদ্ভিদ, মানে যখন সবুজে সমাহার হয় প্রকৃতি, তখন মানুষের চোখকে আকৃষ্ট করে, এই জন্যই দৃষ্টিনন্দন উদ্ভিদ। জাওজিন বাহিজ তাবসিরাতান, এই সৃষ্টির, তাবসিরাতান, দৃষ্টি খুলে দেওয়ার মতো, এগুলো তো
দৃষ্টি খুলে দেওয়ার, অজিকরা, এবং মনে করতে পারে বা স্মরণ করে নেওয়ার, লেকুল্লে আবদিন মুনিব, প্রতিটি বান্দার জন্য যারা আমার দিকে ফেরা, তারা এগুলো দেখলে আল্লাহকে স্মরণ করবে। প্রতিটি বান্দার জন্য যারা আমার দিকে ফেরা। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, যে কারণে আমরা অবতীর্ণ করি, আমরা নামিয়ে আনি আকাশ থেকে পানি, মোবারাকান, পানিটা একটা বরকতপূর্ণ পানি। আচ্ছা, বৃষ্টির পানি বরকতপূর্ণ বলা হয়েছে কেন? বুঝে আসে যে বৃষ্টির পানি বরকত কেন বলা হয়েছে? বৃষ্টির পানি একটা পানি, এক ধরনের পানিতে সকল সৃষ্টির, পৃথিবীতে সকল সৃষ্টিরই কি রয়েছে? তার শক্তির উপাদান রয়েছে। এক বৃষ্টির পানিতে সকলের খাবারের আয়োজন। তো আনজালনা মিনাস সামাই মাআন মুবারাকান, আর আমরাই নামিয়ে আনি আকাশ থেকে পানি বরকতপূর্ণ। পাআন বাতনা বিহি, অতঃপর উৎপন্ন করি আমরা তা দিয়ে জান্নাতিন, বাগানগুলো, ওয়াহাব্বা আল হাসিদ, এবং দানা কৃষিজাত, কৃষিজাত দানা বা ক্ষেত তৈরি করি আমরা। ওয়ান্নাখলা বাসিকাতিন, এবং উঁচু উঁচু খেজুরের গাছ, লাহা তালউন নাদিদুন, আছে তার ছড়াগুলো ঝুলন্ত ঝুলন্ত, বা হয় তার জন্য ছড়াগুলো ঝুলিয়ে থাকা, ঝুলে থাকা ফলের সম্ভার। নাদিদুন মানে একের পর এক ফলের, মানে ঝুলন্ত ছড়াগুলো সারি সারি বা একের পর এক। রিজকান লিল ইবাদ, জীবিকা আমার বান্দাদের জন্য। ওয়া আহইয়াইনা বিহি, ওয়া আহওয়াইনা, আহওয়াইনা ইয়াইনা বিহি, এভাবেই আমরা জীবন জীবিত করে তুলি, এভাবেই আমরা জীবিত করে তুলি বালদাতান মাইতান, এই বৃষ্টির পানি ধারা, বালদাতান মাইতান, ভূমি মরে যাওয়া, ভূমিকে মরে যাওয়া। কাযালিকা আল খুরুজ, আর এভাবেই তোমাদেরও আত্মপ্রকাশ, এভাবেই তোমাদের আত্মপ্রকাশ, তোমাদের আত্মপ্রকাশ করার ব্যাপারটিও ঠিক এভাবেই। মানে আমি বের না করলে কোনোভাবেই তোমরা বের হতে পারবে না। তো আমরা এই যে 11খানা আয়াতকে আমরা একটু দেখার চেষ্টা করলাম।
এই 11খানা আয়াতের মধ্যে আমরা একটু অস্পষ্টতাগুলো নিয়ে আমরা এখন একটু দেখার চেষ্টা করব। এই 11খানা আয়াতকে ভেঙে দেখার চেষ্টা করব, যদি আল্লাহ আমাদেরকে আরো বাড়তি কিছু বুঝতে দেন। আবারও পড়ছি সূরা কাফের সূচনা থেকে। কাফ বিচ্ছিন্ন একটি অক্ষর, যার অর্থ শুধু আল্লাহ জানেন। অল কোরআন আল মাজিদ, শপথ একখানা পাঠ্য কিতাবের, শপথ একখানা পাঠ্য কিতাবের যা সম্মানিত, মর্যাদাপূর্ণ। এটা একখানা মর্যাদাপূর্ণ পাঠ্য কিতাব। এখন আমরা দেখতে চেষ্টা করব এই পাঠ্যখানা মর্যাদাপূর্ণ কোন বিষয়ে। আমরা আমরা কি সেই মর্যাদাটা দিতে পারি এই পাঠ্যের? এটা একখানা মর্যাদাপূর্ণ পাঠ্য কিতাব। কে কথা বলছে? কোনো নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা, আজকে নেটওয়ার্কের সমস্যা নেই তো কোনো? নেটওয়ার্কে কোনো সমস্যা নেই তো? যাক, আলহামদুলিল্লাহ। ইউটিউব ঠিক আছে কিনা? ইউটিউবে আপনারা একটু দেখেন ইউটিউব ঠিক আছে কিনা। ইউটিউব তো আমি এখন আর স্ক্রিন দেখতে পারি না। আলহামদুলিল্লাহ, আমরা একটু দেখার চেষ্টা করি মর্যাদাপূর্ণ এই পাঠ্যের ব্যাপারে। তো আমরা 42 নম্বর সূরার 17 নম্বর আয়াতটা একটু দেখবো। আল্লাহু আল্লাযী, আল্লাহ যিনি একমাত্র মান্য, যিনি আনজালা আল কিতাব, অবতীর্ণ করেছেন কিতাব, অবতীর্ণ করেন কিতাব, বিল হক, প্রেক্ষিত অনুসারে, মানে ঠিক যেভাবে যেখানে দরকার, অল মিজান, এবং সেটাই সেখানকার মেপে নেওয়ার মানদণ্ড। যখন যেই যুগের জন্য আল্লাহ একটু মিস্টেক হয়েছে মনে হয়, সরি।
আমি আমি আসলে পূর্ব 41 নম্বর সূরার 41 এবং 42, 41 নম্বর সূরার 41 এবং 42। ইন্না আল্লাযিনা কাফারু, নিঃসন্দেহে তারা যারা অগ্রাহ্য করে, অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, বিযিক্রে, স্মরণিকাকে বা স্মরণ করে নেওয়ার স্মারককে, স্মরণ জাগানিয়া স্মারককে তথা পাঠ্যকে যারা অগ্রাহ্য করে এবং মিথ্যা প্রতিপন্ন করে, লাম্মা জাআহুম, যখনই তাদের কাছে আসে বা যখনই তাদের কাছে এসেছে, ওয়াইন্নাহু, অথচ নিঃসন্দেহে এটা, ওয়া ইন্নাহু, ওয়া অথচ, ইন্না নিঃসন্দেহে, হু তা, লা কিতাবুন আজিজ, অবশ্যই এমন একখানা কিতাব যা শক্তিশালী, এমন একখানা কিতাব যা শক্তিশালী। কতটা শক্তিশালী? লা ইয়াতিহি আল বাতিলু, না আসতে পারে মিথ্যা, মিন বাইনে আইদিহে, মিন বাইনে আইদিহে, সামনে দিয়ে এর, ওয়ালা মিন খালফিহি, আর না পিছন থেকে এর, মিথ্যা এর সামনে দিয়ে আসতে পারে না, আর না পিছন থেকে আসতে পারে। তানজিলুন, ক্রমান্বয়ে নেমে আসে, ক্রমান্বয়ে নেমে আসা, মিন হাকিমিন হামিদ, তানজিলুন মিন হাকিমিন হামিদ, এটা ক্রমান্বয়ে নেমে আসে থেকে যিনি জ্ঞানে পরিপূর্ণ। তো এই কিতাবের সাথে সরাসরি সম্পৃক্ততাটা কার? এই যে কিতাব, এটার সাথে সরাসরি এখন সম্পৃক্ততা স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের। কিতাবের সাথে সরাসরি সম্পৃক্ততা সৃষ্টিকর্তা প্রতিপালকের। আবারও পড়ছি 41 এবং 42। নিঃসন্দেহে তারা যারা অগ্রাহ্য করবে বা অগ্রাহ্য করে, বিযিক্রে, স্মরণ জাগানিয়া স্মারককে, লাম্মা জাআহুম, যখনই তাদের কাছে এসেছে, ওয়া ইন্না, অথচ নিঃসন্দেহে তা, যা তারা অস্বীকার করে, লা কিতাবুন আজিজ, অবশ্যই একখানা গ্রন্থ। তাহলে জিকির কি হয়ে গেল? কিতাব হয়ে গেল, শক্তিশালী একখানা গ্রন্থ, কিতাব। লা ইয়াতিহি, না আসতে পারে, আল বাতিলু, মিথ্যা, মিন বাইনে আইদিহি, সামনে দিয়ে তার, ওয়ালা মিন খালফিহি, আর না পেছন দিয়ে তার, মিথ্যা আসতে পারে না। তানজিলুন, এটা ক্রমান্বয়ে নেমে আসে, এটা ক্রমান্বয়ে নেমে আসে, মিন হাকিমিন, মিন হাকিমিন, থেকে, হাকিমিন জ্ঞানে পরিপূর্ণ,
নিঃসত্তায় নিজেই প্রশংসিত। এটা ক্রমান্বয়ে নেমে আসে তার কাছ থেকে। তানজিল মানে ক্রমান্বয়ে নেমে আসা, এটা আমরা দেখেছি। তো ক্রমান্বয়ে নেমে আসে থেকে যিনি জ্ঞানে পরিপূর্ণ, নিঃসত্তায় নিজেই প্রশংসিত। তাহলে এমন একখানা কিতাব যার সাথে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক, তাহলে সেই কিতাব আপনি আমি যদি আঁকড়ে ধরি, তখন এটা মানে মিথ্যা এর সামনে দিয়ে আসতে পারবে না, পেছন থেকেও আসতে পারবে না। মানে এইটা কখন হতে পারে? মিথ্যা সামনে দিয়ে আসতে পারবে না এবং পেছন থেকে আসতে পারে না। তো এই যে আমরা দেখার চেষ্টা করলাম, এরপর আমরা একটু দেখব সূরা মায়েদার 48 নম্বর আয়াত। আবারও ডিস্টার্ব শুরু হয়েছে। এটা কি নেটওয়ার্কে ডিস্টার্ব নাকি বুঝতে পারছি না। একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। তো এখন কি ক্লিয়ার হচ্ছে? একটু ডিস্টার্বই হচ্ছে আজকে। তো আমরা দেখতে চেষ্টা করছিলাম আল কোরআন আল মাজিদ, শপথ এমন একখানা গ্রন্থের, এমন একখানা পাঠ্য কিতাবের যা সম্মানিত, যা সম্মানিত অথবা মর্যাদা পরিপূর্ণ। তো এই মর্যাদাপূর্ণ পাঠ্যের কারণটা আমরা দেখার চেষ্টা করলাম যে এই কিতাব, আমরা মায়েদার 48টাও একটু দেখতে চেয়েছিলাম। কেন? কারণ এখানে বলা আছে যে এই কিতাব সকল কিতাবের অভিভাবক। এই কিতাব সকল কিতাবের অভিভাবক, মানে এইভাবে আর কোনো কিতাবকে বলা হয়নি। মায়েদার 48 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকাল কিতাব,
আমরাই অবতীর্ণ করছি তোমার প্রতি একখানা কিতাব, বিল হাক, বিল হাক বাস্তবতা বা বাস্তবতা সহকারে, মানে এটা যে প্রেক্ষিতে যেই নিয়ে দাঁড়াবে সেই তার কাছেই সত্যায়ন হবে। আমরা রেফারেন্স আয়াতে আছি সূরা কাফের 50 নম্বর সূরা 2 নং আয়াত থেকে, ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা, বলে আমরা বিশ্বাস আনবো না তোমার প্রতি যতক্ষণ পর্যন্ত না তুমি প্রবাহিত করবে আমাদের জন্য মিনাল আরদে, জমিন থেকে, ইয়ানবুআন, পানির প্রবাহমান ধারা। তুমি প্রবাহমান ধারা যতক্ষণ না একটা পানির প্রবাহমান ধারা করে না দেখাবে, আও তাকুনা লাকা জান্নাতুন, অথবা হবে তোমার জন্য বাগান, মিন নাকিলিন, খেজুরের, ওয়া ইনাবিন, আঙুরের, ফাতুফাজ্জিরা আল আনহার, অথবা প্রবাহিত থাকবে ঝর্ণা বা পানির, খিলালাহা, তার অভ্যন্তর ভাগে, তাফজিরান, যেভাবে প্রবাহিত হয়। এইটা না দেখা পর্যন্ত আমরা তোমার প্রতি বিশ্বাস আনবো না। এখানে মানুষের কাছে আল্লাহর বার্তার কি কোনো গুরুত্ব আছে? মানে কে বলছে সেটা সাবজেক্ট, মানুষের কাছে কি শুনছে সেটা সাবজেক্ট নয়। আও তুসকিতা আসসামা, অথবা একটি টুকরা আকাশের, কামা যা আমতা আলাইনা কিসাফান, যেমন করে তুমি আকাশ ভেঙে পড়ার কথাবার্তা বলো আমাদের উপরে, এমন একটা টুকরা আসবে। আও ইয়াতিয়া বিল্লাহ, অথবা তুমি নিয়ে আসবে আল্লাহকে, ওয়াল মালাইকা কাবিলান, এবং ফেরেশতাদেরকে একেবারে আমাদের সামনাসামনি। মানে প্রত্যাখ্যান করার ধৃষ্টতা গুলো একটু দেখেন মানুষের। আও ইয়াকুনা লাকা বাইতুন, অথবা হবে তোমার জন্য একখানা ঘর, মিন জুখরুফিন, স্বর্ণের তৈরি, আও তারকা, আও তাতরা কি তার তারকা ফিস সামাই, অথবা তুমি উঠে যাবে আকাশে, আমরা দেখব। ওয়ালা নুমিনা, আর না বিশ্বাস করব আমরা, লেরু লেরু কিকা, তুমি যদি উঠে যেতেও পারো, বা তোমাকে যদি উঠে যেতেও দেখি, তোমার সেই আরোহণকে আমরা বিশ্বাস করব না। হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান, যে পর্যন্ত না তুমি নামিয়ে আনবে আমাদের কাছে একখানা কিতাব, ওখানে খালি হাতে যাবা আর একখানা কিতাব নিয়ে আসবা, নাকরা নাকরা উহু, যা আমরা পড়ে পড়ে দেখব। কুল, হে বার্তাবাহক বলো, সুবহানা রব্বি, পবিত্রতা আমার প্রতিপালকের। সুবহানা রব্বি, পবিত্রতা আমার প্রতিপালকের। কিন্তু এই কথার প্রেক্ষিতে সুবহানার অর্থটা এভাবে যায় কিনা আপনারা ভাববেন, আমি কোনো রায় দিচ্ছি না। সুবহানা রব্বি, সিদ্ধান্তের ক্ষেত্রে নিরঙ্কুশ আমার প্রতিপালক, তিনি কোথায় কাকে কি দেখাবেন, কি করবেন, সিদ্ধান্তের ক্ষেত্রে নিরঙ্কুশ আমার প্রতিপালক, এই অর্থে পবিত্র। হাল কুনতা ইল্লা বাশারান রসুলান, আমি তো, হাল কুনতা, আমি তো ভাই এছাড়া আর কিছুই না, একজন মানুষ, বার্তাবাহক, বার্তা বহনকারী, একজন মানুষ, বার্তা প্রকাশকারী, আমার মধ্য দিয়ে বার্তা প্রকাশিত হয়। ওমা মানা আর নাস, এখন আল্লাহ বলছেন, আর না মানুষকে বাধা দিয়েছে, আর না মানুষকে বিরত রেখেছে, আন, এটা থেকে যে, ইউমিনু, যে তারা বিশ্বাসী হবে, ইজ যা আহমুয়াল হুদা, যখনই তাদের কাছে আসে পথের পরিচালনা, মানুষকে আর কোনো কিছু থেকে বিরত রাখে না, ইল্লা, এছাড়া আর কিছুই না, আন, এই ব্যাপারে যে, কলু, তারা বলে,
আবাসা আল্লাহ বাশারান রাসূলান, আল্লাহ কি পাঠাবেন একজন মানুষকে বার্তাবাহক বানিয়ে? আল্লাহ একজন মানুষকে বার্তাবাহক বানিয়ে পাঠাবেন? তাহলে আমরা দেখতে চেষ্টা করলাম, আমরা দেখতে চেষ্টা করলাম যে মানুষের অবাক হওয়ার বিষয় কোন দিকটা আর জিন জাতির অবাক হওয়ার বিষয় কোন দিকটা। আমরা আবারও ফিরে আসছি সূরা কাফের ২ নং আয়াতে। অল কোরআন আল মাজিদ, শপথ এমন একখানা পাঠ্য কিতাবের যা মর্যাদাপূর্ণ। আমরা দেখেছি মর্যাদা কেন, কি জন্য। বল আজিবু, বরং এই মর্যাদাপূর্ণ পাঠ্য শুনে আশ্চর্য হয় না, আশ্চর্য হয় যে তাদের কাছে এসেছে একজন সাবধানকারী তাদের মধ্যকার। আল্লাহর কথা শুনে মানুষ অভিভূত হয় না, কিন্তু কার কাছ থেকে শুনছে সাবজেক্ট হয়ে যায় মানুষের জন্য। তাই বাল আজিবু, আসলে আশ্চর্য হয় মানুষ এই ব্যাপারে যে এসেছে তাদের কাছে সাবধানকারী তাদের মধ্য থেকে। ফাকালা আল কাফিরুন, অতঃপর বলে যারা অস্বীকার করে, প্রত্যাখ্যান করে বার্তাবাহককে, হাযা শাইউন আজীব, এ তো বড় অবাক হওয়ার বিষয়, এটা অবাক হওয়ার বিষয়, এ বড় আশ্চর্যজনক বিষয়। এত মানুষ বোঝে না, সে আল্লাহর কথা বোঝে, সে বলতে পারে। আমাদের দুই জনপদের বড় বড় গুণীজনদের মধ্যে কেন আসলো না এই কথা? মোহাম্মদ রাসূলুল্লাহকে বলা হয়েছে এই কথা, যে আমাদের মধ্যে দুই জনপদের বড় বড় মান্যজনদের কাছে এই কথা কেন আসলো না? আমরা এগুলো শুনেছি। তো আমরা পড়ছিলাম ২ নং আয়াত। এখন মূল প্রসঙ্গটা কি মানুষের ব্যাপারে? আইজা মিতনা, আমরা যখন মরে যাব, এই যখনই মরে যাব আমরা, ওয়াকুন্না তুরাবান, হব মাটি, এই যখন আমরা মরে যাব হব মাটি, জালিকা রাজউন বাইদ, জালিকা রাজউন বাইদ, এটা তো অনেক বহু দূরের ব্যাপার। এটা অনেক বহু দূরের ব্যাপার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম
আইজা মিতনা ওয়াকুন্না তুরাবান, আমরা যখনই মরে যাব এবং হব মাটি। মানুষের প্রশ্ন, হব মাটি, জালিকার আজউন বাইদ, এটা বহু দূরের ব্যাপার। এই বহু দূরের ব্যাপারটা আসলে কিরকম, যে এটা অনেক দেরিতে হবে এরকম কিছু না। জালিকার আজউন বাইদ বলতে তারা বোঝাচ্ছে যে এটা বহু দূরের, মানে এটা তাদের চিন্তাধারার অতীত। এই যে আমাদের দেহটা, মানুষ বিশ্বাস করে না এই যে দেহটা আছে, এটা মরে গেলে, এইটা মরে গেলে এটা আবার পুনরায় নতুন করে সৃষ্টি হবে, নতুন রূপে সৃষ্টি হবে। এইটা মানুষ বিশ্বাস করে না, এইটা মানুষ বিশ্বাস করে না। এইটা ভাবে তাদের বোধগম্যের বহু দূরে। জালিকার আজুন বাইদ, এটা বহু দূরের ব্যাপার। আমরা ধারাবাহিকতায় আবারও একটু এটা বোঝার জন্য 17 নম্বর সূরা 96 নম্বর আয়াতে আবার আসছি। 17 নম্বর সূরা বনী ইসরাইল 96। কুল কাফা বিল্লাহে শাহিদান, হে বার্তাবাহক বলো, সাক্ষী আল্লাহ, বাইনে অবাইনাকুম, আমার এবং তোমাদের মধ্যে, ইন্নাহু, নিঃসন্দেহে তিনি, কানা থাকেন বেএবাদিহি, তার বান্দাদের ব্যাপারে, খাবিরান, পর্যবেক্ষণে, বাসিরান, দেখে দেখে, বা সবকিছুই দেখেন, দেখে পর্যবেক্ষণে রাখেন, দৃষ্টির ধারা পর্যবেক্ষণে রাখেন। অমান ইয়াহাদি আল্লাহ, কে পরিচালনা করবে, যাকে পরিচালনা করবেন আল্লাহ, ফাহুয়া আল মুহতাদ, আজকে নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করছে। অমান ইয়াহাদি আল্লাহ, যাকে পরিচালনা করবেন আল্লাহ, ফাহুয়া আল মুহতাদ, তবে সেই পথে পরিচালিত। অমান ইউদলিল, আর যে বিভ্রান্ত, ফালান তাজিদা, আর যাকে তিনি বিভ্রান্ত রাখেন, ফালান তাজিদা লাহু, তবে না পাবে তাদের জন্য, আউলিয়া, কোনো অভিভাবক, মিন দুনিহি, তাকে ছাড়া, যাকে তিনি বিভ্রান্ত রাখেন। ওয়ানাহশুরুহুম, আর তিনি একত্রিত করবেন, ইয়াউমাল কিয়ামা, যেদিন সকলের দাঁড়াবার দিন, আলা উজুহিহিম উমিয়ানা, তাদের তাদের মুখমণ্ডলের উপরে, উমিয়ানান, অন্ধত্ব চাপিয়ে, বুকমান, বধির, আসুম্মান, বোবা এবং বধির অবস্থায়। মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কুল্লামা খাবাত জিনাহুম সাইর, যখনই নিস্তব্ধ হয়ে যাবে আগুন, বাড়িয়ে দেবেন তার তেজস্বিতা, তার দগ্ধতা আরো বাড়িয়ে দেবেন। জালিকা জাযাউহুম, এইটা এই জন্য যে তারা, এই পুরস্কার, এই প্রতিফল এই জন্য যে তারা, বে আন্নাহুম কাফারু বি আয়াতিনা, অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে, গোপন করেছে, প্রত্যাখ্যান করেছে আমার বাণী ও বার্তা।
ওয়াকালু আর বলেছে, আইজা কুন্না এজামান, এই আমরা যখনই হব হাড়গোড়, রুফাতান এবং একেবারে জরাজীর্ণ, ইন্না লামাবউসুনা খালকান জাদিদ, এই আমরা হব কি আসলেই সৃষ্টি হয়ে নতুন করে? আমরা কি আবার নতুন করে সৃষ্টি হব? এই আমরা যখন মরে যাব, হাড়গোড়ে পরিণত হব এবং একেবারে হাড়ও জরাজীর্ণ হয়ে যাবে। নিঃসন্দেহে এই আমরা আসলেই কি আবার ওঠানো হব খালকান জাদিদ, সৃষ্টি হয়ে নতুন ভাবে। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? তারা কি দেখে না? আন্না আল্লাহ, যে আল্লাহ, আল্লাজি খালাকা আস-সামাওয়াতি ওয়াল আরদে, যে তিনি সৃষ্টি করেছেন আকাশ মণ্ডলী আর এই পৃথিবী। তিনি সৃষ্টি করেছেন আকাশ মণ্ডলী আর এই পৃথিবী। এত বড় অস্তিত্ব তারা কি দেখে না? কাদিরুন, তিনি সক্ষম, আলা এই ব্যাপারে, আন ইয়াখলুকু, যে তিনি সৃষ্টি করতে পারেন। এত বড় অস্তিত্ব দেখেও কি তানি এটা বোঝে না তারা? মিসলাহুম, তাদের মতন, যে এটা তার কাছে কোনো ব্যাপারই না। ওয়াজা আলা লাহুম আজালান, দিয়েছি আমরা তাদের জন্য একটা মেয়াদ, লা রাইবা ফিহে, কোনো সন্দেহ নেই তাতে, একটা মেয়াদ তাদের জন্য দেয়া আছে। ফাআবা আয-যালিমুন, আসলে অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয় যারা আত্মসর্বনাশকারী তারা। ইন্না কুফুরান, এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না। মানুষকে এই জীবনের বাস্তবতা আর পরকাল জীবনের বাস্তবতা যখন পার্থক্য তুলে ধরা হয়, তখন মানুষ এই জীবনকে প্রাধান্য দিতে গিয়ে পরবর্তী জীবনকে প্রত্যাখ্যান করে এবং এই দেহটাই যে আবার নতুন করে সৃষ্টি করা হবে এটাই বিশ্বাস করে না। মানুষ এটাই বিশ্বাস করে না। তো আমরা ফিরে আসছি 3 নম্বর আয়াতে। আইজা মিতনা অকুন্না তুরাবান, এই আমরা যখন মরে যাব এবং হয়ে যাব একেবারে তুরাবান, মাটিতে জরাজীর্ণ। জালিকার আজম বাইদ, এটা তো বহুদূরের চিন্তাধারার ব্যাপার, এটা বহুদূরের ফেরার ব্যাপার। আল্লাহ বলছেন 4 নম্বর আয়াতে, কাদ আলিম না, কার্যত আমরা অবগত রয়েছি, মা তানকুসু আল আরদ, কি খাচ্ছে তাদের থেকে জমিন। আমরা তো অবগত জমিন কি খাচ্ছে তাদের থেকে, মিনহুম তাদের থেকে, ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, আর আমাদের কাছে আছে একখানা কিতাবুন হাফিজ, একখানা সংরক্ষিত কিতাব। আমাদের কাছে একখানা সংরক্ষিত কিতাব আছে, তার মানে সেই কিতাবে কাকে কতটুকু মাংস দিয়ে, কতটুকু রক্ত দিয়ে, কয়টা রগ দিয়ে, কি কি দিয়ে, উপাদান দিয়ে তাকে তৈরি করা হয়েছে, তার বিস্তারিত লেখা আছে, তার বিস্তারিত লেখা আছে। বাল কাজ্জাবু বিল হক, আসলে অসত্য মনে করে তারা, বিল হক, বাস্তবতাকে, বিল হক, তারা অসত্য মিথ্যা প্রতিপন্ন করে, বিল হক, বাস্তবতাকে। এই বাস্তবতা কি? যেমন কিতাব, আর সেই কিতাব কি বলে? এই জীবন জীবন না, জীবন পরবর্তীটা, মানে মানুষের প্রকৃত যে জীবন, বাস্তব, যে জীবনটা বাস্তব, এটা তো একটা মিথ্যা জীবন। এই জীবনটা একটা ধোঁকা। ইল্লা মাতা উল গুরুর, এই পৃথিবীর জীবনটা
ধোঁকা ছাড়া আর কিছুই না। পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। অমা আল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউ আল গুরুর। এই পৃথিবীটা ধোঁকা প্রতারণা ছাড়া আর কিছুই না, পৃথিবীর জীবনটা। তাহলে প্রকৃত বাস্তবতাকে তারা অস্বীকার করে, মানে এর জীবন তো এর পরেরটা, ওইটাই বিশ্বাস হয় না মানুষের। আর যখনই আসে তাদের কাছে সেই সংবাদ, লাম্মা যা আহুম ফাহুম ফি আমরিন মারিজিন, অতঃপর তারা তারা রয়েছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, তারা সন্দেহে পড়ে যায়, এ ব্যাপারে তারা সন্দেহে পড়ে যায়। এই যে বার্তা পরবর্তী জীবনের, এ ব্যাপারেই তারা সন্দেহে পড়ে যায়। আফালাম ইয়ানজুরু ইলা সামাই, ওই সেই 17 প্রসঙ্গ, আর এখানে একই দেখেন। তবে কি তারা একটু তাকায় না, ইলা আস-সামাই, ওই আকাশের দিকে, ফাওকাহুম, তাদের উপরে থাকা, ওইদিকে কি একটু তাকায় দেখে না? কাইফা বানাইনাহা, কিভাবে তা আমরা নির্মাণ করেছি, কিভাবে সেটা আমরা নির্মাণ করেছি, তারা কি সেটা দেখে না? ওয়া জাইয়ান্নাহা, আর আমরা তাকে সাজিয়ে দিয়েছি, ওমা লাহা মিন ফুরুজ, আর না তাতে আছে কোনো ধরনের ত্রুটি, কোনো ফুরুজ, ফুরুজ মানে হলো ছিদ্র, কোনো ত্রুটি তাতে নেই, কোনো ফাটল তাতে নেই। এটা কি চোখে পড়ে না? অল আরদা মাদাদনাহা, আর এই জমিনটা আমরা তাকে বিছিয়েছি, আমরাই তাকে বিছিয়ে দিয়েছি। ওয়ালকাইনা ফিহা, এবং বসিয়ে দিয়েছি এর মধ্যে রাওয়াসিয়া, পাহাড়, পর্বতমালা। পাহাড় এখানকার উপাদান না, এটা উপর থেকে ঠুকে দেওয়া। ওয়া আন বাতনা ফিহা, এবং আমরা উৎপন্ন করে যাচ্ছি এর মধ্যে মিন কুল্লে জাউজিন বাহিজ, কত ধরনের কত মনোরঞ্জন উদ্ভিদ, দৃষ্টিনন্দন মনোরঞ্জন উদ্ভিদ আমরা উৎপন্ন করে যাচ্ছি। এটা কি তারা দেখে না? তো এগুলো তো চলমান প্রক্রিয়া। তাবসিরাতান, দৃষ্টি খুলে দেওয়ার মতন, দৃষ্টি খুলে দেওয়ার মতন। ওয়া যিকরা, স্মরণ করে নেওয়া, স্মরণ জাগানিয়া, লিকুল্লি আবদিন মুনিব, মানে এই যে অদৃশ্য পরিচালনা, এটা দেখে যে এক আল্লাহ গাছপালা সৃষ্টি করেন, সেটা কিভাবে তার সে তার একটা মেয়াদ আছে, সেই মেয়াদের দিকে সে চলে যায়, একটা পর্যায়ে সেও মরে যায়, একটা পর্যায়ে সেও মরে যায়। তো এইগুলো কি তারা দেখে না, এই চলমান প্রক্রিয়াগুলা? মানুষও তো তাই। মানুষ কি চাইলে সে নিজেকে রোধ করতে পারে যে আমি মরবো না? তো এই অদৃশ্য পরিচালনা তো দৃষ্টি খুলে দেওয়ার মতন। ওয়া আনজালনা, আজকে ভালো করে গন্ডগোল হয়েছে, রেকর্ডও কেটে গেছে, রেকর্ডটাও নষ্ট হয়েছে। ওয়া আনজালনা, এবং আমরাই নামিয়ে আনি, মিনাস সামায়ে, আকাশ থেকে, মা আন, পানি, মোবারাকান, প্রাচুর্যপূর্ণ। আমরাই আকাশ থেকে নামিয়ে আনি পানি প্রাচুর্যপূর্ণ।
একটা পানি একটা পানি থাকে সকল মানুষের জন্য, সকল পশু পাখির জন্য, সকল জীব, মানে গাছপালা, মানে এই পৃথিবীতে পানি দ্বারা জীবন্ত এমন সবকিছুর জন্যই পানি, এই বৃষ্টির পানি। ফাআন বাতনা বিহি, অতঃপর আমরা উৎপন্ন করি তা দিয়ে জান্নাতিন, বাগান, ওয়াহাব্বা আল হাসিদ, এবং শস্যজাত মানে কৃষিজাত দানা, ওয়ান নাখলা বাসিকাতিন, খেজুর, উচ্চ উচ্চ খেজুর গাছ, লাহা তালউন নাদিদ, তার জন্য হয় ছড়াগুলো ঝুলন্ত ঝুলন্ত, রিজকান লিল এবার, জীবিকা বান্দাদের জন্য, ওয়া আহইয়াইনা বিহি, আমরাই জীবিত করে তুলি এভাবে, বালতাতান মাইতান, মৃত ভূমিকে, জালিকা আল খুরুজ, আর এভাবেই তোমাদেরও আত্মপ্রকাশ, এভাবেই তোমাদেরও আত্মপ্রকাশ। এখন এই যে ব্যাপারটা আমরা দেখলাম, তা আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করার মতন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন মুবারাকান, আমরাই নামিয়ে আনি আকাশ থেকে পানি, এক ধরনের পানি, প্রাচুর্যপূর্ণ, বরকতপূর্ণ। আচ্ছা, যেই বরকতপূর্ণ পানি, মানে পানি এক ধরনের বৃষ্টির পানি, আর সেই পানি দ্বারা কত ধরনের ফসল, উদ্ভিদ, পশু প্রাণী সব জীবন লাভ করে, মাটি, আর সেই একখানা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর সেই কিতাবের পরিচয় বরকতপূর্ণ। আর সেই কিতাব কিতাবুন আজিজ, আমরা কোথায় দেখেছি? 38 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আচ্ছা, আমরা 27 থেকে যাচ্ছি, 38 নম্বর সূরা 27 থেকে। অমা খালাকনা আসসামা ওয়াল আরদা, না আমরা সৃষ্টি করেছি আকাশ আর না এই জমিনকে, অমা বাইনা হুমা, আর যা আছে এই দুয়ের মধ্যে, বাতিলান, অনর্থক, এগুলো অনর্থক সৃষ্টি করিনি, মানুষের দৃষ্টি খুলে দেওয়ার জন্য, মানুষের উপকারিতার জন্য, মানুষের পরীক্ষার কেন্দ্রকে সাজিয়ে দিয়েছেন, মানুষের প্রয়োজনীয়তার জন্য, যেন মানুষ আল্লাহর জন্য হতে পারে। অমা খালাকনা আসসামা ওয়াল আরদা, না আমরা সৃষ্টি করেছি আকাশ আর এই জমিন, অমা বাইনা হুমা, আর যা আছে এই দুয়ের মধ্যে, বাতিলান, অনর্থক, অহেতুক আমরা সৃষ্টি করিনি। জালিকা জান্নু আল্লাযিনা কাফারু, এ ধরনের ধারণা তাদের যারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, যারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, এটা তাদের ধারণা। ফাওয়াইলুন লিল কাফিরি লিল্লাযিনা কাফারু, অতএব ধ্বংস তাদের জন্য যারা অস্বীকারী, প্রত্যাখ্যানকারী, মিনান নার, আগুন ধারা। তখন ধ্বংস হবে না, ফাওয়াইলুন, মানুষ তো ধ্বংস হবে না, ফাওয়াইলুন, অতএব কঠিন শাস্তি তাদের জন্য, তাদের যারা অস্বীকারী, প্রত্যাখ্যানকারী, মিনান নার, আগুনের ধারা। আম নাজআলু লিল্লাযিনা আমানু, আমরা কি রাখবো তাদেরকে যারা বিশ্বাস আনবে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং যারা সংস্কারের কাজ করবে নিজেদের, কাল মুফসিদিনা ফিল আরদে, যেমন বিপর্যয় সৃষ্টিকারীরা এই পৃথিবীতে, বিশ্বাসে বিপর্যয়, তাদের মতন করে রাখবো, একই সাথে রাখবো তাদেরকে?
আম নাজআলু আল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমরা রাখবো যারা আমার অসন্তুষ্টিটাকে ভয় পায় পাপিষ্ঠদের মতন বা পাপিষ্ঠদের মধ্যে, এরকম করে রাখবো কি? কিতাবুন, একখানা কিতাব, একখানা কিতাব, আনজালনাহু, আমরাই এর অবতারণকারী, ইলাইকা তোমার প্রতি, মোবারাকুন, এটা প্রাচুর্যপূর্ণ, মোবারাকুন প্রাচুর্যপূর্ণ, লিয়াদাব্বারু আয়াতিহি, যেন গবেষণা করে তারা এর প্রতিটি বার্তা নিয়ে, তারা যেন গবেষণা করে এর প্রতিটি বার্তা নিয়ে, অলিয়াতা যাক্কারা, আর যেন তারা একে চর্চায় নিয়ে আসে, স্মরণে রাখতে চেষ্টা করে, মনে রাখতে চেষ্টা করে, উলুল আলবাব, যারা বিচক্ষণতার অধিকারী, যারা অধিকারী বিবেচনায় বিচক্ষণতার, তারা যেন একে মনে রাখতে চেষ্টা করে, একে বারবার স্মরণ করতে চেষ্টা করে, লিয়া তাজাক্কারু, যেন বারবার তারা স্মরণ করতে চেষ্টা করে, উলুল আলবাব, যারা বিচক্ষণতার অধিকারী, বিবেচনায় বিচক্ষণতার। তাহলে কিতাব মোবারাকুন, বৃষ্টির পানীয় মোবারাকুন, উদাহরণ দিচ্ছে কিসের? আর সেই কিতাব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই কিতাব আমরা 14 নম্বর সূরায় দেখেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, 14 নম্বর সূরার 1 নম্বর আয়াত। একখানা কিতাব যার অবতারণকারী আমরাই তোমার প্রতি, লিতুখরিজা আন্নাস, যেন বের করে নেওয়া যায় মানুষকে, মিনাজ জুলুমাতে ইলান নূর, বিচিত্র অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে এখন ভাবেন, বৃষ্টির পানি পড়ে জমিন জীবিত হয়, মাটির অন্ধকার থেকে দানা বীজ বেরিয়ে আসে, প্রত্যেকটা জিনিসের জীবনের উন্মেষ ঘটে, স্মরণে নেওয়ার দাবি রাখে। তো যাদের ক্ষেত্রে আল্লাহ এটা অবতীর্ণ করবেন, এটা অন্ধকার থেকে বের করে মানুষ আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক দানা বীজ যেভাবে অন্ধকার থেকে ফাটিয়ে বের করেন, ঠিক এইভাবেই মানুষকে অন্ধকার থেকে, মাটির অন্ধকার থেকে বৃষ্টির পানি মোবারাকুন যেভাবে বেরিয়ে আসে, ঠিক এভাবে এই কিতাবের ভূমিকাও একই, মানুষকে বিচিত্র অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে যাবেন। বিইজনি রাব্বিহিম, তবে অনুমতি লাগবে তাদের প্রতিপালকের, ইলা সিরাতিন আজিজিল হামিদ, যিনি দিকে তার পথের, যিনি সর্বশক্তিমান, নিজ সত্তায় নিজেই প্রশংসিত, নিজ সত্তায় নিজেই প্রশংসিত। মানুষের আত্মপ্রকাশটাও ঠিক এভাবেই, যেভাবে আল্লাহ অদৃশ্য পরিচালনা দ্বারা বৃষ্টির পানি মৃত ভূমিকে নিয়ন্ত্রণ করে সেখান থেকে উদ্ভিদের উন্মেষ ঘটান, জীবন দেন, ঠিক সেইভাবেই মানুষেরও বেরিয়ে আসা। আর মানুষ সেই কথা প্রত্যাখ্যান করে, মানুষ সেই কথাকে প্রত্যাখ্যান করে, আর মানুষের এই জীবনটাকে প্রাধান্য দেয়, পরবর্তী জীবনটাকে গ্রাহ্যহীনতা অথবা তাকে অস্বীকার করে। তো আমরা 11 নম্বর আয়াত আবারও ফিরে আসছি, 50 নম্বর সূরা কাফের। রিজকান লিল ইবাদ, জীবিকা বান্দাদের জন্য, ওয়া আওহাইনা বিহি বালদাতান মাইতান, আর ওয়া আহিয়াইনা, আমরাই জীবিত করে তুলি
ওই বৃষ্টির পানি দ্বারা মৃত ভূমিকে। কাযালিকা আল খুরুজ, এভাবেই তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, এভাবেই তোমাদেরও আত্মপ্রকাশ, বেরিয়ে আসা না, তোমাদেরও আত্মপ্রকাশ এভাবেই। কাযযাবাত কাবলাহুম কাওমা নূহিন, মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্বে নুহের জাতীয় এটা বিশ্বাস করে নাই। ওয়া আসহাবুর রাস, রাস অধিবাসীরাও, ও সামুদ অধিবাসীরাও, ওয়া আদ জাতিরাও, ওয়া ফেরাউনের গোষ্ঠীরাও, ওয়া ইখওয়া ওয়া ইখওয়ানু লুতের ভাইয়েরাও। আপনি দেখবেন এই এই যে জাতিগুলো, 7টি জাতির কথা বলা হয়েছে এখানে, সবাই একই অবস্থায় পৃথিবীর জীবনকে ভোগ করে তারা ধ্বংস হয়েছে। ভোগ উপভোগে মত্ত ছিল এই প্রত্যেকটা জাতি। পৃথিবীর জীবনকে প্রাধান্য দিয়েই তারা আল্লাহর বার্তাকে প্রত্যাখ্যান করেছে। পরবর্তী জীবনটা তারা বিশ্বাস করে নাই। আসহাবু আল আইকা, এবং আইকার অধিবাসী মানে শোয়েবার জাতি, অকামা তুব্বাইন, তুব্বার জাতি তথা তুব্বার জাতি, কুল্লু কাজ্জাবা আর রসুল, প্রত্যেকেই মিথ্যা প্রতিপন্ন করেছে বার্তাবাহককে। প্রত্যেকেই বার্তাবাহককে মিথ্যা প্রতিপন্ন করেছেন। তাই মানুষের সাবজেক্ট একটাই হয়, আল্লাহর কথা না, কে বলছে ওইটা গ্রাহ্যহীন করে প্রত্যাখ্যান করা হয়। মানুষকে যে কে বলছে এ আল্লাহর কথা বলবে, এই হলো বার্তাবাহককে প্রত্যাখ্যান করা হয়। কিন্তু জিন জাতির পার্থক্য আর মানুষের পার্থক্য দেখেছি আমরা। জিন জাতি আল্লাহর কথা শুনে অবাক হয়, আর সেই একই কথা যখন মানুষ বলে তখন মানুষ অবাক হয়, এ আল্লাহর কথা বলে কিভাবে। আলাইসা মিন খালকিন জাদিদ, ও সরি, ফাহাক্কু ওয়াঈদ, তবেই কার্যকর হয়েছে, তবেই কার্যকর হয়েছে আমাদের সতর্কবার্তা, ওয়াঈদ আমাদের ভয় দেখানো। আফা আইনা বিল খালকিন আল আওয়ালিন, তবে কি আমরা কি অসমর্থন ছিলাম সৃষ্টির ব্যাপারে? আল আওয়াল, প্রথম প্রথম যখন সৃষ্টি করেছিলাম তখন কি আমরা অসমর্থন ছিলাম? বালহুম ফি লাবসিন মিন খালকিন জাদিদ, আসলে তারা তারা দোলাচলে রয়েছে সৃষ্টির ব্যাপারে, নতুন নতুন করে যাবার সৃষ্টি করব তারই দোলাচলে রয়েছে তারা, তারই সংশয়ে পড়ে আছে মানুষেরা যে আল্লাহ আবার নতুন করে সৃষ্টি করবেন এই মানুষকে। তো আলহামদুলিল্লাহ, আমরা 15 নম্বর আয়াতে শেষ করছি আমাদের আজকের পড়া সূরা কাফের। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ইল্লা মাশাআল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাআক্তুবনা মা শাহিদিন। ইউটিউব থেকে বিদায় নিচ্ছি আমরা আজকের মতন। আমরা আমরা এই যে অধ্যয়ন অনুশীলন আমাদের, এটা আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের এক বিশেষ দয়া এবং অনুগ্রহ আমাদের প্রতি। আমরা এটা অন্তত এইটুকু বুঝতে পারছি, না হলে আমরা এই যে বাস্তবতা, এই যে অধিকাংশ মানুষ পৃথিবীতে এবং এর পূর্বে যে জাতিগুলোর কথা বলছেন, সমুদায় জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বিশ্বাস না থাকার কারণে, পরকাল বিশ্বাস না থাকার কারণে। আর পরকাল বিশ্বাস আল্লাহর বার্তা গ্রহণ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর বাণী ও বার্তা ছাড়া মৃত। আর এই মৃত মানুষের
এই মৃত মানুষ আল্লাহর কাছে, মৃত মানুষ যেভাবে মৃত কাঠ দ্বারা আগুন জ্বালায়, ঠিক এইভাবে এই মৃত মানুষের আল্লাহর জ্বালানি ছাড়া আর কিছুই প্রয়োজন হবে না। তো আমরা সে জ্বালানি হওয়া থেকে নিজেদেরকে রক্ষার্থে আল্লাহর এই বিশেষ দয়া অনুগ্রহ পেয়ে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করছি। আমরা কোনো দল, জাতি, সংগঠন, ধর্মীয় কারো বিরুদ্ধে আমাদের এই চেষ্টা প্রচেষ্টা নয়, শুধু আগুন থেকে বাঁচতে এবং জীবন নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। তো আমরা বিদায় নিচ্ছি আজকের মতন। আবারও দেখা হবে বিকাল 6টা, 6:30টায়, যদি আল্লাহ তৌফিক দেন। সালামুন আলাইকুম।